আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তারা হয়তো তাদের সন্দেহগুলো দূর করতে পেরেছেন, বা তারা না জানা এবং অজানা মনের অনেক প্রশ্নের উত্তর হয়তো পেয়ে গেছেন যে কেন এফটি হচ্ছে না, বা কেনই বা এত সময় নষ্ট করা হচ্ছে এবং আমাদেরকে ভোগানো হচ্ছে, এত ভোগান্তির শিকার আমরা কেন হচ্ছি, সে বিষয়গুলো এখন আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গেছেন। যারা ভিডিওটি দেখেনি তারা এখনও চাইলে দেখে নিতে পারেন। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে ইএফটির পথে কেন এত বাধা বিপত্তি এবং কেনই বা ইএফটি বাস্তবায়িত হচ্ছে না। অবশ্য একটি কারণ আমরা স্বচ্ছভাবে দেখতে পারি, যে কারণে জাতীয়করণ হচ্ছে না সেই একই কারণে ইএফটি হচ্ছে না। কারণ যদি ইএফটি বাস্তবায়িত হয় তাহলে জাতীয়করণের জন্য কোনো বাধা থাকবে না। আর যখন দেখবে যে প্রত্যেক মাসে প্রায় 100 কোটি টাকা সরকারের বেঁচে যাচ্ছে, তখন কিন্তু জাতীয়করণের জন্য এক ধাপ এগিয়ে যাবে। কারণ প্রত্যেক মাসে যেহেতু 100 কোটি টাকা বাঁচছে, তাহলে তো আর বেশি টাকা শর্ট থাকার কথা না। কারণ আমরা এর আগে দেখেছিলাম যে প্রতি বছর হয়তোবা এর আগে যেটা বলা হয়েছিল যে আরও প্রায় 5,500 কোটি টাকার মতো প্রয়োজন হবে যদি জাতীয়করণ করা হয়। আসলে সেখান থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের আয় আসবে। যাই হোক, এখন সেটি অন্য প্রসঙ্গ, আমি অন্য একটি ভিডিওতে সে বিষয়ে জাতীয়করণের বিষয়ে জানিয়ে দেব। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে, ইতিমধ্যে ইএফটি সম্পর্কে তৃতীয় ধাপের একটি আপডেট চলে এসেছে। অর্থাৎ দ্বিতীয় ধাপের আমরা জানি যে গত রবিবার থেকে দ্বিতীয় ধাপের টাকা ছাড়করণ শুরু হয়েছে। সোমবারে অনেকে হয়তো মেসেজ পেয়ে গেছেন, বা যারা পাননি তারা অতি শীঘ্রই পেয়ে যাবে। কারা কারা টাকা পাবেন এবং কারা কারা পাবেন না সেই তালিকাটি আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এখন জানিয়ে দেবো যে তৃতীয় ধাপের কারা টাকা পাবেন এবং সেই সংশোধনটি কীভাবে করবেন এবং কবে থেকে সংশোধন প্রক্রিয়াটি শুরু হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাই আর সময় নষ্ট না করে এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। জাতীয় অনলাইন ভিত্তিক দৈনিক পত্রিকা দৈনিক শিক্ষায় বলা হয়েছে যে ইএফটিতে এমপিওর টাকা তৃতীয় ধাপের সংশোধন শুরু হচ্ছে। দ্বিতীয় ধাপেও যারা ডিসেম্বর মাসের বেতন ইএফটিতে পাননি তাদের বেতন ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। যাদের তথ্যে নামের এক অক্ষর বা বানান সহ ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য, শুধু সেগুলোই সংশোধন করে তৃতীয় ধাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর। এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে বেতন ভাতা ও অবসর সুবিধা দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে দ্বিতীয় ধাপেও বেতন বঞ্চিতদের জন্য তৃতীয় ধাপের তথ্য সংশোধন আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে। দ্বিতীয় ধাপে 67,000-এর কিছু বেশি হাই স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতন পেয়েছেন বলে দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার সন্ধ্যায় এ বিষয়ে এক সভা শেষে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, দ্বিতীয় ধাপেও যারা ডিসেম্বর মাসের বেতন ইএফটিতে পাননি তাদের বেতন ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। যাদের তথ্যে নামের এক অক্ষর বানান সহ ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য, শুধু সেগুলোই সংশোধন করে তৃতীয় ধাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর। কর্মকর্তারা আরও জানান, তৃতীয় ধাপেও যাদের ইএফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলবে অধিদপ্তর। জানা গেছে সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। অবশেষে আমরা যে ইএফটির মাধ্যমে বেতন চেয়েছিলাম সেটি কিন্তু আমরা এই হয়রানি থেকে এবং ভোগান্তি থেকে মুক্তির জন্য চেয়েছিলাম, কিন্তু সেই আশা আমাদের ঘুরে বালি। আমরা যে সুবিধার জন্য ইএফটি করতে বলেছিলাম সেই বা দাবি জানিয়েছিলাম, সেই আশাটি আমাদের কিন্তু ইতোমধ্যে তিক্ত হয়ে গেছে। কারণ আমরা এখন পর্যন্ত বেতন পাচ্ছি না। অনেকে দেখা যাচ্ছে যাদের কোনো ভুল নেই, এক অক্ষরেও কোনো ভুল নেই, তাদেরও কিন্তু বেতন আটকে আছে। কারণ এর আগে আমরা শুনছিলাম যে 1 লক্ষ শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে দ্বিতীয় ধাপে, কিন্তু সেখানে মাত্র দেওয়া হলো 67,000। তাহলে আরও প্রায় 33,000 শিক্ষক কর্মচারী বাদ পড়ে গেছেন। যেমন আমাদের প্রতিষ্ঠানের 2জন শিক্ষকের কোনো ভুল নেই, তাদের কিন্তু বেতন আসেনি, বা অন্যান্য শিক্ষক কর্মচারীদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আমি শুনেছি যে অনেকের কোনো ভুল নেই, তারপর তাদের টাকা আসেনি। তো তাদের এখন অপেক্ষা করতে হবে তৃতীয় ধাপের জন্য। এখন যত যাই হোক, এরপরও কর্তৃপক্ষকে ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ এরপরেও তারা অটল রয়েছেন। বিশেষ করে যে সকল কর্মকর্তারা এখন পর্যন্ত অটল রয়েছেন যে যত বাধাই আসুক না কেন ইএফটি বাস্তবায়িত হবেই। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।